আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। এভিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমরা বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সর সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা রাইট শিফট অপারেটর সম্পর্কে আলোচনা করব এবং দেখব আমাদের বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে এই রাইট শিফট অপারেটরটা কোন ধরনের কাজ করে থাকে। তো চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে ইন্টিজার টাইপের নাম 1 একটা ভেরিয়েবল আছে, যে নাম 1 এর ভিতরে আমরা রেখেছি 10 এবং পরবর্তীতে নাম 1 রাইট শিফট 2 করেছি এবং এখানে এই ক্যালকুলেশনটা করার পর সেটাকে রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি এবং পরবর্তীতে প্রিন্টএফের সাহায্যে এই রেজাল্ট ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করেছি এই ক্যালকুলেশনের মান কত আসতেছে সেটা দেখার জন্য। এখন এই রাইট শিফট অপারেটরটা কি করবে, সে এই নাম 1 এর ভিতরে থাকা ডেসিমাল ভ্যালুটার বাইনারি ডিজিটকে ডান দিকে শিফট করবে। কত ঘর ডানে শিফট করবে? 2 ঘর ডানে শিফট করবে। আমরা জানি আমাদের বিটওয়াইজ অপারেটরগুলো কি করে, সে তার ভিতরে যেই সংখ্যা বা ডেসিমাল নাম্বারটা পায় সেটাকে বাইনারিতে কনভার্ট করে এবং বাইনারিতে কনভার্ট করার পর সেই বাইনারি ডিজিটগুলো আমাদের রেজিস্টারে স্টোর হয়ে থাকে। এই ক্ষেত্রে এই 10 এর যে বাইনারি ডিজিট সেটা হতে পারে 4 বাইট বা 32 বিট বা 16 বিট, যেটাই হোক না কেন, আমাদের এই রাইট শিফট অপারেটর সেই বাইনারি ডিজিটগুলোকে রেজিস্টার থেকে রাইট সাইড বা ডান দিকে সরাবে। এই ক্ষেত্রে সে ডিজিটগুলোকে ডান দিকে কয় ঘর শিফট করবে? আমরা এখানে লিখে দিয়েছি 2, অর্থাৎ সে 2 ঘর শিফট করবে। আমরা যদি এখানে 3 দিতাম তাহলে 3 ঘর শিফট করত। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে রেজাল্ট এসেছে 2। এখন এখানে যে 2 আসলো সেটা কিভাবে হলো? আমাদের এই 10 এর যে বাইনারি ডিজিট ছিল সেই বাইনারি ডিজিটগুলোকে আমাদের এই রাইট শিফট অপারেটর রেজিস্টার থেকে 2 ঘর ডানে নিয়ে গিয়েছে, যার কারণে আমাদের বাইনারি ডিজিটের সংখ্যাগুলো চেঞ্জ হয়ে এটার ফলাফল চলে এসেছে 2। এই বিষয়টা হয়তো বা আপনাদের কাছে খুব জটিল মনে হচ্ছে। চলুন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এই বিষয়টা আপনাদের কাছে একদম পরিষ্কার মনে হবে। আমরা আমাদের কোড ব্লকসের সেম কোডটা এখানে লিখে রেখেছি, যেখানে আমাদের নাম 1 ভেরিয়েবলের ভিতরে আছে 10 এবং নাম 1কে আমরা রাইট শিফট 2 করেছি, অর্থাৎ নাম 1 এর বাইনারি ডিজিটটাকে আমরা 2 ঘর ডানে সরাবো। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কেমন হবে? সর্বপ্রথম আমাদের এই নাম 1 এর জন্য সমসংখ্যক বাইনারি ডিজিট তৈরি হবে। এক্ষেত্রে 4 বাইট বা 32 বিটের বাইনারি সংখ্যা হতে পারে, 16 বিটের বাইনারি সংখ্যা হতে পারে, যেটাই হোক না কেন আমাদের এই 10 এর জন্য যে বাইনারি ডিজিট সেটা হচ্ছে 1010 এবং এই ক্ষেত্রে যদি 32 বিট হতো তাহলে আগের সবগুলো ঘর 0 হতো, যদি 8 বিট হতো তাহলেও আগের সবগুলো ঘর 0 হতো। যেহেতু আগের সবগুলো ঘর 0, তাই আমি ওই সংখ্যাগুলোকে এখানে লিখছি না। আপনাদের বোঝার সুবিধার্থে শুধুমাত্র 4 বিট রেজিস্টার নিয়ে কাজ করতেছি, যেহেতু আমাদের এখানে 4 বিটের বেশি প্রয়োজন নেই। এখন আসি মূল কথায়। সর্বপ্রথম আমাদের এই নাম 1 এর ভিতরে যে 10 আছে সেই 10 এর জন্য এখানে সমসংখ্যক বাইনারি ডিজিট তৈরি হলো। আমাদের এই রাইট শিফট অপারেটর কি করবে? সে এই ডিজিটগুলোকে রেজিস্টার থেকে ডান দিকে শিফট করবে। কয় ঘর শিফট করবে? আমরা এখানে বলে দিয়েছি 2 ঘর শিফট করবে। সেই ক্ষেত্রে প্রোগ্রামটা হবে এরকম যে আমাদের এই 4টা ডিজিট 2 ঘর ডানে সরে যাবে। এই ক্ষেত্রে আমাদের এই 1 এবং 0 রেজিস্টারের বাইরে চলে যাচ্ছে এবং আমাদের রেজিস্টারের শেষের যে 2টা বিট সেই 2টা বিট খালি হয়ে যাচ্ছে। আমাদের রেজিস্টারের এই ফাঁকা বিটগুলো তখন কি হবে? 00 দ্বারা পূর্ণ হয়ে যাবে। তাহলে এখন কি হলো? আমাদের এই রেজিস্টারের ভিতরে যে বাইনারি ডিজিটগুলো ছিল সেগুলো পরিবর্তন হওয়ার পর নতুন ডেসিমাল নাম্বার কত হবে? 8 এর নিচে 0, 4 এর নিচে 0, 2 এর নিচে শুধুমাত্র 1। তার মানে আমাদের এই রেজিস্টারের নতুন যে বাইনারি ডিজিটটা হয়েছে সেটার ডেসিমাল নাম্বার হচ্ছে 2। আমরা যখন আমাদের এই প্রোগ্রামটাকে রান করছিলাম এই কারণেই তখন আমরা আমাদের ফলাফল দেখতে পারছিলাম 2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের এই রাইট শিফট অপারেটর কি করে, আমাদের রেজিস্টারের ভিতরে যে বাইনারি ডিজিটগুলো থাকে সেগুলোকে রাইটে শিফট করে। কয় ঘর রাইটে শিফট করবে সেটা আমরা বলে দেই রাইট শিফটের পর একটা ডেসিমাল নাম্বার দিয়ে, যেমন আমরা বলে দিয়েছি 2। এই ক্ষেত্রে যদি আমরা বলে দিতাম 3, সেই ক্ষেত্রে প্রোগ্রামটা কেমন হতো? আমরা যদি বলে দিই 3, সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা হতো এরকম যে আমাদের 10 এর জন্য যে বাইনারি ডিজিট 1010, 8 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকি ঘরগুলো 0। এবং এখন আমরা কি করলাম? আমরা রাইট শিফট 3 করলাম, অর্থাৎ বলে দিলাম আমাদের এই রেজিস্টারের ভিতরে যে বাইনারি ডিজিটগুলো আছে সেগুলোকে আমরা 3 ঘর রাইটে শিফট করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা কেমন হবে? আমাদের এই বিটগুলোর 3 ঘর ডানে সরে যাবে এবং সেই কারণে আমাদের 0, 1, 0 এগুলো আমাদের রেজিস্টার থেকে বাইরে চলে গিয়েছে এবং সেই জন্য আমাদের রেজিস্টারের শেষের যে 3টা ঘর খালি হয়ে গিয়েছিল সেই ঘরগুলো 0 দ্বারা পূর্ণ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমাদের রেজিস্টারের যেই নতুন বাইনারি ডিজিটটা এসেছে সেটার ডেসিমাল নাম্বার কত? শুধুমাত্র 1 এর নিচে 1, বাকি সবগুলো ঘর 0। তার মানে এই বাইনারি ডিজিটের ডেসিমাল নাম্বার হবে 1।
চলুন আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করে দেখি যে আসলেই 2 এর পরিবর্তে 3 দিলে আমাদের ফলাফল 1 আসতেছে কিনা। আমরা আমাদের কোড ব্লকসে চলে আসলাম এবং এখানে 2 এর পরিবর্তে আমরা লিখে দিচ্ছি 3। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারবো ফলাফল আসতেছে 1। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের রাইট শিফট অপারেটরটা কিভাবে কাজ করে। এখন চলুন আমরা একটা শর্টকাট নিয়ম দেখি, যে শর্টকাট নিয়মের মাধ্যমে চাইলেও আমরা এই রাইট শিফট অপারেটরের কাজটা করে নিতে পারবো। এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে একটা ক্যালকুলেটর, অথবা আপনারা চাইলে খাতা কলমেও কাজটা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের যেই ডেসিমাল নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে আমরা 2 দ্বারা ডিভাইড করব, অর্থাৎ 2 দ্বারা ভাগ করব। এখন 2 দ্বারা কতবার ভাগ করব? আমরা আমাদের এই ডেসিমাল নাম্বারের বাইনারি ডিজিটগুলোকে যত ঘর ডানে নিতে চাচ্ছি ততবার ভাগ করব। অর্থাৎ আমরা যদি এই ডেসিমাল নাম্বারটাকে একবার 2 দ্বারা ভাগ করি তাহলে এটার যে বাইনারি ডিজিট আছে সেটা রেজিস্টার থেকে 1 ঘর ডানে চলে যাবে। যদি আমরা 2 বার ভাগ করি তাহলে রেজিস্টার থেকে সেটা 2 ঘর ডানে চলে যাবে। যেমন আমরা এখানে আমাদের নাম1 ভেরিয়েবলের ভিতরে 10 সংখ্যাটাকে রেখেছিলাম এবং সেটাকে আমরা বলে দিয়েছি রাইট শিফট 2, অর্থাৎ এটার যে বাইনারি ডিজিটটা ছিল সেটাকে আমরা 2 ঘর ডানে শিফট করতে চাচ্ছিলাম। তাহলে এই হিসাবটা ক্যালকুলেটরে করার ক্ষেত্রে কেমন হবে? আমরা 10কে 2 দ্বারা ভাগ করলাম একবার এবং এটার যে ফলাফল আছে সেটাকে 2 দ্বারা ভাগ করলাম আরেকবার। কারণ আমরা 2 ঘর ডানে শিফট করতে চাচ্ছি সেই জন্য 2 বার ভাগ করলাম। এক্ষেত্রে আমাদের ফলাফল এসেছে 2.5, অর্থাৎ 2, কারণ আমাদের বিটওয়াইজ অপারেটর শুধুমাত্র ইন্টিজার টাইপ ডাটা নিয়ে কাজ করে। এক্ষেত্রে আমরা যখন 3 নিয়ে কাজ করতেছিলাম সেই ক্ষেত্রে এই 10-এর যে বাইনারি ডিজিট সেটাকে আমরা 3 ঘর ডানে শিফট করছিলাম। তাহলে আমরা ক্যালকুলেটরের এই কাজটা কিভাবে করব? আমরা 10/2 একবার কাজটা করলাম, আবার এটাকে ভাগ করব 2 দ্বারা, 2 বার কাজ করলাম, অর্থাৎ আমাদের ডিজিটগুলোকে আমরা 2 ঘর ডানে শিফট করলাম। যেহেতু আমরা 3 ঘর সরাবো সেই জন্য এটাকে আবার ভাগ করলাম 2 দ্বারা। তাহলে আমাদের ফলাফল আসলো 1.25, অর্থাৎ 1। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যখন আমরা 3 নিয়ে কাজ করতেছিলাম তখন আমাদের রেজাল্ট আসতেছিল 1। এখন যদি আমরা চাইতাম রাইট শিফট 4, অর্থাৎ বাইনারি ডিজিটগুলোকে 4 ঘর ডানে শিফট করব, সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? আমরা এই সংখ্যাটাকে আরেকবার ভাগ করব 2 দ্বারা এবং ফলাফল আসবে 0.625, অর্থাৎ 0। চলুন আমরা দেখি আমাদের ক্যালকুলেশনটা সঠিক হচ্ছে কিনা। আমরা কোড ব্লকসে চলে আসলাম এবং এখানে 3 এর পরিবর্তে লিখে দিচ্ছি 4। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে ফলাফল আসতেছে 0। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের শর্টকাট নিয়ম অনুসরণ করে কিভাবে আমরা চাইলে এই ফলাফলগুলো চেক করতে পারি অথবা ফলাফলগুলো বের করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা লেফট শিফট অপারেটর সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।